হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু আড্ডা 24/7 বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। নমস্কার, আমি সুমিত স্যার। এই মুহূর্তে দাঁড়িয়ে যারা যারা আপকামিং সামনে টেটের প্রস্তুতি নিচ্ছ, তাদের শিক্ষকতার স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য তাদের একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দিতে আজকের এই ভিডিওটি আমি তোমাদের সামনে নিয়ে এসেছি। প্রশ্নটা খুবই সিম্পল এবং প্রশ্নটা যথেষ্ট ইন্টারেস্টিং, এবং এই প্রশ্নটার উত্তর শুনলে তোমাদের প্রত্যেকেরই লাভবান তোমরা হবে। তার জন্যই আজকে তোমাদের প্রশ্ন নিয়ে এই ভিডিওটি তোমাদের সামনে উপস্থাপন করতে চলে এসেছে। প্রশ্নটা কি আমি একবার বলে রাখি। প্রশ্নটা হচ্ছে আপকামিং আমাদের সামনে যে ডাব্লিউবি টেট মানে ওয়েস্ট বেঙ্গল যে প্রাইমারি টেট পরীক্ষাটা আসছে, তার সঙ্গে সি টেটের প্রস্তুতি কি নেওয়া যায় একসঙ্গে, এই প্রশ্নটা করেছো। খুব ইন্টেলেকচুয়াল প্রশ্ন এবং খুব ভালো প্রশ্ন। তাই আজকের এই ভিডিওতে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব যে একজন স্টুডেন্ট এই প্রাইমারি টেট পরীক্ষার পাশাপাশি সি টেটের প্রস্তুতি একসঙ্গে কি চালাতে পারে, বা চালালে কোন কোন দিকে তাদের সুবিধা আছে, কোন কোন দিকে তাদের অসুবিধা হতে পারে, নাকি একটি স্টুডেন্টকে একটি পরীক্ষার দিকে টার্গেট করে এগোনো ভালো, সমস্ত কিছু আলোচনা করব। এবং তার পাশাপাশি অবশ্যই তোমাদের বাদবাকি যে প্রশ্ন, নতুন সিলেবাস, যোগ্যতা, বয়স, একসাথে কিভাবে প্রস্তুতি নেবে, সম্পূর্ণ বিষয় আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এই ভিডিওতে। তাই যারা যারা আপকামিং সামনে সি টেট বলো, ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি টেট বলো, অথবা আপার প্রাইমারি টেট বলো, প্রত্যেকেই কিন্তু এই ভিডিওটি দেখে নিতে পারো। বন্ধু বান্ধবদের কাছে একটু শেয়ার করে দিও, তাহলে তারাও উপকৃত হবে। তাদেরও মনে এই প্রশ্নটা কিন্তু থাকেই, কারণ এটা একটা কমন প্রশ্ন। তাই প্রত্যেককে শেয়ার করো। আর তার পাশাপাশি দুটো কাজ একটু করে রাখবে। নাম্বার 1, চ্যানেলটিতে যারা নতুন, চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করিনি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। এই ভিডিওর ঠিক ডান দিকে নিচে লাল রঙের একটা সাবস্ক্রাইব বাটন আছে, সেখানে ক্লিক করলে চ্যানেলটি সাবস্ক্রাইব থাকবে, কোনো পয়সা লাগবে না এর জন্য। সুবিধা হলো যখনই এই রকম টেটের অফিসিয়াল কোনো অ্যানাউন্সমেন্ট হবে, সঙ্গে সঙ্গে তোমার কাছে খবরটা চলে আসবে। তোমার এরকম হতে পারে যে তুমি খবর পাচ্ছ না, তো এইটা যাতে না হয় তাই সমস্ত খবর রাখো। তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আমার রয়েছে, যদি তুমি মনে করো টেট সংক্রান্ত বিষয় বা স্কুল সার্ভিস সংক্রান্ত বিষয় তোমার কাছে তথ্য রাখলে ভালো হয়, তুমি ফ্রি ক্লাস করতে চাও, ফ্রি ক্লাস করলে ভালো হয়, তাহলে তোমাদের এই গ্রুপটাতে জয়েন করতে বলবো। 8013492626, এই যে নাম্বারটা দিলাম, এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপে টেট লিখে সেন্ড করে দিও। তাহলেই তোমাদের কাছে দেখবে ডাব্লিউবি টেট বলে একটি গ্রুপ আসবে, সেই গ্রুপের লিঙ্কে ক্লিক করে সরাসরি গ্রুপে তোমরা জয়েন থাকবে। সমস্ত আপডেট, ফ্রি ক্লাস, এভরিথিং আমি তোমাদের এই গ্রুপটাতে দিয়ে দেবো। তো চলো তাহলে মূল বিষয়বস্তু শুরু করি। আমাদের ডাব্লিউবি টেট এবং আমাদের সি টেট মানে সি টেটের পেপার 1, এই দুটোর প্রস্তুতি কি সত্যি একই? যদি আমরা সেটা দেখি তাহলে 80 to 90% একই সিলেবাস কিন্তু এর মধ্যে রয়েছে। মানে তুমি যদি ইচ্ছা করো যে তুমি দুটো পরীক্ষায় একসঙ্গে প্রস্তুতি নেবে, তাহলে আমি বলবো যে তুমি কিন্তু নিতে পারো, কারণ 80 to 90% সিলেবাস আমরা একই রকম ভাবে কিন্তু এই টেটের ক্ষেত্রে দেখতে পাই। এবার বলি কোনখানে আমরা কি কি দেখতে পাই। তাহলে সেটা বলার আগে ন্যূনতম পরীক্ষার পদ্ধতি এবং যোগ্যতা এবং প্রফেশনাল ডিগ্রি দুটোর সেম কিনা আগে একবার দেখিনি। যদি আমরা ওয়েস্ট বেঙ্গল টেট দেখি, তাহলে ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি টেট মূলত হচ্ছে ক্লাস 1 থেকে ক্লাস 5। এই যে পরীক্ষা, এই পরীক্ষাটা দিতে গেলে তোমাকে উচ্চ মাধ্যমিক কোয়ালিফিকেশন তোমার দরকার আছে, অর্থাৎ উচ্চ মাধ্যমিকে তোমাকে পাশ করে থাকতে হবে, এবং সেটাও 50% মার্কস নিয়ে। ঠিক আছে, 50% মার্কস নিয়ে তোমাকে উচ্চ মাধ্যমিক পাশ করে থাকতে হবে। যদি কোনো কারণে উচ্চ মাধ্যমিকে 50% না থাকে, তাহলে তুমি গ্র্যাজুয়েশনের 50% মার্কসের উপরে বেস করেও পরীক্ষাটা দিতে পারবে। এটা হচ্ছে প্রাথমিক টেটের কথা বলছি, যেখানে ক্লাস 1 থেকে ক্লাস 5 পর্যন্ত তোমাকে পড়াতে হবে। বোঝা গেল? আর যদি তুমি সি টেটের পেপার 1-এ আসো, তাহলেও সেম 12 শ্রেণী পাস, মানে এখানেও সেম কোয়ালিফিকেশন, মানে নয় তোমার উচ্চ মাধ্যমিকে 50% দাও, না হলে গ্র্যাজুয়েশনে তুমি 50% দেবে। এইটা যদি হয় তাহলে তুমি কিন্তু সি টেট পেপার 1 পরীক্ষা দেওয়ার জন্য এলিজিবল, আর প্রাথমিক টেটের জন্য এলিজিবল। তার মানে যোগ্যতা একই হয়ে গেল। এবার আমরা প্রফেশনালি আসি। প্রফেশনালি যদি আমরা দেখি, তাহলে 2 বছরের ডিএলএড তোমাদের করতে হবে, অথবা 4 বছরের বিএলএড যদি ডিগ্রি তোমার থাকে, তাহলে তুমি যেমন প্রাথমিক টেট দিতে পারবে, তেমনি
আমাদের পেপার 1 মানে সিটেট এর পেপার 1 ডিএলএড অথবা বিএলএড ডিগ্রি থাকলে তুমি দিতে পারবে। তার মানে যোগ্যতা সম্পূর্ণ একই আছে। যা প্রাথমিক টেট আমাদের ওয়েস্ট বেঙ্গল প্রাথমিক টেটের যা যোগ্যতা লাগে সেম টু সেম সিটেটেরও পেপার 1 এ সেম যোগ্যতা লাগছে, কোনো রকম আলাদা যোগ্যতা নেই। তার মানে তুমি দিতে পারলে, এটা হয়ে গেল। তাহলে এটা আমরা শিক্ষাগত যোগ্যতাটা নিয়ে আলোচনা করলাম। এবার আমরা চলে আসবো বয়স নিয়ে। বয়সের ক্ষেত্রে কি আছে? বয়সের ক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে আমাদের ডাব্লিউবি টেটের ক্ষেত্রে 18 বছর বয়স থেকে 45 বছর বয়স পর্যন্ত দিয়ে দেওয়া হয়েছে। ঠিক আছে, ঠিক আছে। এই যে 45 বছর, এটা কিন্তু 2 বছরের জন্য পাবে, না হলে এটা 40 হয়ে যাবে। তাহলে জেনারেল যারা ক্যান্ডিডেট তারা 18 বছর বয়স থেকে পরীক্ষা দিতে পারবে। সর্বোচ্চ তারা 2 বছরের জন্য আপাতত সরকারের নতুন নর্মস অনুসারে 45 বছর বয়স পর্যন্ত পরীক্ষাটা দিতে পারে। এসসি এসটি ওবিসি যথাক্রমে যা ছাড় পেত সেটাই আছে, মানে ওবিসি ক্যান্ডিডেটরা আরো 3 বছর এক্সট্রা ছাড় পাবে এবং এসসি এসটি ক্যান্ডিডেটরা এর থেকে আর 5 বছর এক্সট্রা তারা ছাড় পাবে। তার মানে 48 এবং 50 এই হচ্ছে বয়স। কিন্তু সিটেটের জন্য এর কিন্তু কোনো বয়স লাগে না, মানে 18 বছর বয়স থেকে শুরু, এখানে কোনো ঊর্ধ্বসীমা নেই। মানে 45 বছরের ওপরেও হয়ে গেলে তুমি কিন্তু সিটেট পরীক্ষাটা দিতে পারবে, এর কোনো রকম কিন্তু ঊর্ধ্বসীমা তুমি দেখতে পাবে না। এইটা তুমি পার্থক্য দেখতে পারলে, তাই তো? তাহলে বয়সের ক্ষেত্রে ডব্লিউবি টেট 45 বছর বয়স পর্যন্ত আপাতত দিতে পারবে, আর সিটেটের ক্ষেত্রে এর কোনো ঊর্ধ্বসীমা কিন্তু নেই বয়সের ক্ষেত্রে। ক্লিয়ার পার্থক্য বুঝলে? নেক্সট, এবার পরীক্ষার প্যাটার্ন। পরীক্ষার প্যাটার্নে যদি আমরা দেখি তাহলে কোনো পার্থক্য নেই, শুধুমাত্র একটা জায়গায় পার্থক্য আছে। কোথায় আছে আমি বলি। দেখো, প্রথমে আমরা বলবো ল্যাঙ্গুয়েজ 1 এবং ল্যাঙ্গুয়েজ 2। তাহলে এই যে ল্যাঙ্গুয়েজ 1 এবং ল্যাঙ্গুয়েজ 2, এখানে তুমি কি পার্থক্য পাবে? দেখো, সিটেটে এখন কিন্তু বাংলা সাবজেক্টটা ল্যাঙ্গুয়েজ 2তে নেওয়া যায়, কোনো অসুবিধা কিন্তু হয় না। ঠিক আছে, তাহলে আমাদের ডব্লিউবি টেটের ক্ষেত্রেও পেপার 1 তুমি ইংরেজি রাখলে, পেপার 2 তুমি বাংলা রাখলে, তার মানে বাংলা ইংলিশ দুটো জায়গাতে তুমি কিন্তু সেম 30 নম্বরের পরীক্ষাটা কিন্তু দিতে পারবে। ক্লিয়ার? হ্যাঁ, এবার যাদের বাংলা নেই তারা যদি মনে করে আদার সাবজেক্টের উপরে পরীক্ষা দেবে তাহলে সেটা এখানে দেওয়া যেতে পারে, কিন্তু ওয়েস্ট বেঙ্গল টেটের অতগুলো সিটেটের মতো কিন্তু পেপারের সাবজেক্টগুলো থাকে না। তাই যারা আমাদের পশ্চিমবঙ্গ থেকে বিলং করছি তারা বাংলা এবং ইংলিশ যথাক্রমে পেপার 1 এবং পেপার 2তে নিতেই পারে, কোনো অসুবিধা নেই, সেম সিলেবাস। বোঝা গেল? তাহলে আমরা দেখলাম 30 নম্বরের ইংরেজি, 30 নম্বরের বাংলা, সিডিপি 30 নম্বরের, ম্যাথমেটিক্স 30 নম্বরের, আর ইভিএস হচ্ছে 30 নম্বরের। তাহলে টোটাল 150 নম্বরের পরীক্ষা। তুমি সিটেটে যাও তাও 150 নম্বর, ডাব্লিউবি টেটে যাও তাও 150 নম্বর। 150 মিনিটের পরীক্ষা হবে এবং কোনো নেগেটিভ মার্কস থাকবে না। তুমি দুটো পরীক্ষার ক্ষেত্রে কোনো নেগেটিভ মার্কস দেখতে পারবে না। তার মানে ডাব্লিউবি প্রাইমারি টেট এবং সিটেটের পরীক্ষার প্যাটার্ন সেম, একই রয়েছে। বোঝা গেল? এবার বলি সিলেবাস কি এক আছে? চলো দেখে নি। সিলেবাস যদি দেখি তাহলে দেখো 80 to 90% পেডাগজি সব একই রকম আছে। যেমন পিয়াজেটের থিওরি, কোহলবার্গের থিওরি, ভাইগোটস্কির থিওরি, ইনক্লুসিভ এডুকেশন, বুমস ট্যাক্সোনমি, চাইল্ড সেন্টার্ড এডুকেশন, এই যে সিডিপির যে সিলেবাসগুলো মোটামুটি ডব্লিউবি টেট এবং সিটেটের প্যাটার্ন মানে সিলেবাস একই। শুধুমাত্র কোশ্চেনের প্যাটার্ন কিছুটা আলাদা হতে পারে, তবে পুরোটা নয়, কারণ এখন আমাদের এনসিটির গাইডলাইন মেনেই সমস্ত কিছু হয় যেহেতু, তাই ডব্লিউবি টেট এবং সিটেটের সিলেবাসটা মোটামুটি তোমরা কিন্তু কোশ্চেনের প্যাটার্ন একই দেখতে পারবে। দেখো আরো এগোই আমরা। দেখো, বাংলার মধ্যে ব্যাকরণ, পেডাগজি, বোধ পরীক্ষণ একই সিলেবাস, কোনো চেঞ্জেস নেই। ইংরেজির মধ্যে ভোকাবুলারি, কম্প্রিহেনশন এগুলোতে থাকবে। তার মানে সিটেটের সিলেবাস এবং সিটেটের পেপার 1 সিলেবাস এবং ডাব্লিউবি টেটের যে সিলেবাস তার মধ্যে ইংরেজি বাংলার কোনো রকম পার্থক্য কিন্তু নেই, সেম সিলেবাস। এবার আমরা ম্যাথের যদি দেখি তাহলে ক্লাস 3 থেকে ক্লাস 8 লেভেলের অঙ্ক, নাম্বার, জিওমেট্রি এগুলো তোমাদের রয়েছে, ম্যাথ পেডাগজি রয়েছে। তেমনি তার পাশে পরিবেশ বিদ্যার মধ্যে এনসিটির মানে অনুসারে 3 থেকে 5 পর্যন্ত বইয়ের রিভিশন। ঠিক আছে, ডাব্লিউবি টেটের মধ্যশিক্ষা পরিষদের মানে পর্ষদের পরিবেশ এবং বিজ্ঞান বই সংক্রান্ত বিষয়, এইগুলোর উপরে তোমাকে নজর দিতে হবে। একটা এনসিটির দিকে, আরেকটা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের মধ্যশিক্ষা পর্ষদের, এই দুটো। সুতরাং এই দুটো সিলেবাস যদি দেখি আমরা তাহলে দেখা যাবে 19 আর 20 পার্থক্যটা রয়েছে।
মোটামুটি নো ডাউট সিলেবাস কিন্তু একই রকম তোমাকে ফলো করা হয়েছে। সুতরাং এই দিক থেকে যদি দেখি তাহলে কিন্তু আমাদের সিলেবাস একই রয়েছে। তাহলে পার্থক্য কোথায় হলো? এই 80 to 90% পার্থক্য, এখানে কোথায় পার্থক্য দেখা গেল? পার্থক্য দেখা গেল হচ্ছে ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে, মানে কোশ্চেনের ল্যাঙ্গুয়েজ। অর্থাৎ আমাদের যদি ডাব্লিউবি প্রাইমারি টেটে যাই তাহলে ইংলিশ আর বাংলা দুটো ভার্সানই থাকছে, কিন্তু যদি তুমি সি টেটে যাও তাহলে বাংলা সাবজেক্ট বাদে প্রত্যেকটা সাবজেক্টের কোশ্চেন কিন্তু এক পাশে ইংলিশ আরেক পাশে হিন্দি, এই দুটো ভার্সানে থাকে। সুতরাং যারা সি টেটের পরীক্ষা দিতে যাবে বাংলা বাদে সমস্ত পেপারই তোমরা মানে মূলত ইংলিশের ওপরে জোর দিয়েই বা তোমাকে ইংলিশ ল্যাঙ্গুয়েজটা পড়েই তারপরে অ্যান্সার দিতে হবে। কিন্তু ডাব্লিউবি টেটের ক্ষেত্রে তোমার সেটা লাগবে না, তুমি তোমার মাতৃভাষা বাংলা ভাষাতেই কোশ্চেন পড়ে অ্যান্সার দিতে পারবে। এইটুক পার্থক্য ছাড়া তেমন কোনো পার্থক্য এবার থেকে আমরা কিন্তু কোনো টেটে দেখতে পাবো না। কারণ আগে যা হয়েছে সেটা এনসিটির গাইডলাইন মেনে হয়নি, অনেক সমস্যা হয়েছে। এবার যে নতুন টেট আসতে চলেছে সেখান থেকে আমরা কিন্তু পার্থক্য পাবো না বিশেষ কিছু, কারণ এবার কিন্তু একই লেভেলের পরীক্ষা আমাদের পশ্চিমবঙ্গেও হতে চলেছে। কারণ তোমরা সকলেই জানো আমাদের পশ্চিমবঙ্গে কিন্তু এনইপি 2020 এসে যাচ্ছে। সুতরাং একই রকম মডেলের তোমরা কিন্তু কোশ্চেন পাবে। ক্লিয়ার? তাহলে এবার স্যার পরীক্ষা কবে হবে? সরকারের যেটুক ভাবমূর্তি দেখা গেছে 21 তারিখ মানে আগামীকাল থেকে শুরু হচ্ছে আপার প্রাইমারি টেটের কাউন্সিলিং। ওকে, আপার প্রাইমারি টেটের কাউন্সিলিং শুরু হয়ে গেলেই এই মাসের মধ্যে যা যা আপার প্রাইমারির পেন্ডিং আছে সব মিটে যাচ্ছে। সরকার পরিষ্কারভাবে, সুপ্রিম কোর্ট পরিষ্কারভাবে ঘোষণা করে দিয়েছে 2 বছরের মধ্যে প্রাথমিক শিক্ষক যারা কর্মরত তাদেরকে টেট পরীক্ষা দিয়ে দিতে হবে, না হলে তাদের চাকরি তারা থাকবে না। বরং এবং সরকার পরিষ্কারভাবে ঘোষণা করেছে আগে যা হয়েছে সেই জট মেটানো যাচ্ছে না, নতুনভাবে তারা টেট নিয়োগ করতে চলেছেন। তার জন্য উচ্চশিক্ষা এবং আমরা দেখেছি যে মানে দপ্তরে কিন্তু নিয়োগও হয়ে গেছে, চেয়ারম্যান নিয়োগও হয়ে গেছে। তো সেই হিসাবে দ্রুততার সঙ্গে তারা এগোচ্ছে এবং তারা আশ্বাস দিয়েছে যে এই বছর পুজোর আগেই তারা কিন্তু টেটের অ্যানাউন্সমেন্ট করতে চলেছে, ফর্ম ফিল আপ। এটা আমার কথা নয়, কর্মসংস্থান এই যে পেপারটি রয়েছে এই কর্মসংস্থান পেপারে পরিষ্কারভাবে আমার ব্যাগে সবসময় কর্মসংস্থান পেপার আমি রাখার চেষ্টা করি নতুন, সেখানে পরিষ্কারভাবে দেখো লেখা রয়েছে কবে এটা 11ই জুলাই পুজোর আগেই শিক্ষক নিয়োগে টেটের বিজ্ঞপ্তি বেরোবে। একদম পরিষ্কারভাবে তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই, তোমাদের চোখের সামনে আমি পেপারটা বড় বড় করে দেখাচ্ছি। তাহলে পুজোর আগেই শিক্ষক নিয়োগের টেটের বিজ্ঞপ্তি বেরোতে চলেছে, একদম পরিষ্কারভাবে 11ই জুলাই এই পেপারটি বেরিয়েছে। সুতরাং তোমরা রেডি থাকো তোমাদের ডিসেম্বরকে টার্গেট করে, কারণ ডিসেম্বরেই হতে চলেছে তোমাদের টেটের পরীক্ষা। বুঝেছি? ক্লিয়ার? তাহলে হাতে ক মাস বাকি আছে? এটা হচ্ছে তোমার জুলাই শেষ হতে চলেছে, তাহলে সেপ্টেম্বর, আগস্ট শুরু হয়ে গেলে সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, তার মানে আমি জোর টেনে টুনে 4 মাস সময় দিলাম। এই 4 মাসের মধ্যে যদি রেডি হতে পারো তাহলে এবছরের টেটটা তোমার জন্য। যদি তুমি রেডি হতে না পারো তাহলে নেক্সট বছরে আবার টেট যখন আসবে সেটা তোমার জন্য থাকবে। আমি একদম পরিষ্কারভাবে বললাম। এবার তুমি 1 বছর ওয়েট করবে নাকি এই 3 বছর বা 3 মাস বা 4 মাস কঠোর পরিশ্রম করে তুমি এই বছরই সরকারি চাকরিটা পাবে, সেটা চিন্তা করো। কারণ সরকার বলেছে এবার রাজনৈতিক প্রভাব মুক্ত নিয়োগ হতে চলেছে এবং এটা সত্যি সরকার প্রথম উদ্যোগে এই কাজটা কিন্তু করবেই এবং এটাই আমরা আশা রাখি। আর এটাই হবে, দেখে নিও, যেখানে ইন্টারভিউয়ের নাম্বার কিন্তু মাত্র 5 নম্বর রাখা হবে বলে সরকারের তরফ থেকে বলা হয়েছে। এত বড় অপরচুনিটিটা তুমি কি মিস করবে নাকি তুমি এটাকে গ্র্যাব করবে, সেটা তোমার উপরে ডিসিশন থাকছে। ঠিক আছে, তাহলে পড়াশোনা শুরু করো। যদি মনে করো এই বছরই আমার টেটটা চাই, কিভাবে পড়াশোনা শুরু করবে? কোনো বই কিনে পড়তে পারো, তবে আমি বলবো বই কিনে পড়ার থেকে কনসেপ্ট ক্লিয়ার করাটা বেটার। কারণ সিটেটের প্রশ্ন যদি তুমি দেখো তাহলে দেখতেই পাবে কনসেপচুয়াল কোশ্চেন হয়। ছেড়ে দাও সিটেট, 2023 সালের পরীক্ষার প্রশ্নটা দেখো আমাদের ওয়েস্ট বেঙ্গল টেটের, সেখানেও তুমি দেখতে পাবে সিটেটের আদলে কনসেপচুয়াল প্রশ্ন হয়েছে। সবাই বলেছে এই কোশ্চেন মারাত্মক টাফ হয়েছে, ঠিক আছে, কিন্তু এই মারাত্মক টাফের মধ্য দিয়েও আড্ডা 24/7 বেঙ্গলির এই প্ল্যাটফর্ম থেকে হাইয়েস্ট মার্কস নিয়ে টেটে কোয়ালিফাই কিন্তু হয়েছে। আমি দেখাচ্ছি তাদেরই একটা নমুনা। এই দেখো 2022-23, আমি 23 সালের বলবো। 23 সালের নাম হচ্ছে দেবারতী রয়, যার টেটে রোল নাম্বার 220419641410, 115 নম্বর পেয়েছে 150-র মধ্যে।
তার মানে কঠিন প্রশ্ন হলেও এর কাছে কঠিনটা কম মনে হয়েছে। কেন? কারণ সে কনসেপ্টটা পড়েছে, আমরা তাকে কনসেপ্টটা পড়িয়েছি। তাই কনসেপ্ট যদি ক্লিয়ার থাকে, হাজারো রকম প্রশ্ন দিক, যেখান থেকে ঘুরিয়ে পেঁচিয়ে কোশ্চেন দিক, তুমি সেই প্রশ্নের উত্তর পাবে। যার উদাহরণ, যার নমুনা জলজ্যান্ত তোমার সামনে দিলাম। এরকম টেটের কোয়ালিফাই ক্যান্ডিডেট আমাদের কাছে 4টে লিস্ট রয়েছে, সেই লিস্টে আছে। 2023-এ কি হাইস্ট পেয়েছে? না, 2022-এ রেকর্ড দেখাচ্ছি। এই হচ্ছে 2022-এর রেকর্ড। পৌলমী মুখার্জি, টেটের রোল নাম্বার 220419645138। টেটে তারা সর্বোচ্চ 116 নম্বর আমরা এখান থেকে তাকে দেওয়াইছি, মানে সে পেয়েছে এখানে থেকে পড়াশোনা করে। তুমিও পারবে। এরকম হাজারো লোকজন রয়েছে যারা টেট কোয়ালিফাই করেছে। পারলে এই পেজটাকে একবার স্ক্রিনশট করে জুম করে পুরোটা দেখে নাও, কোনো অসুবিধা নেই। আমরা ওপেন প্ল্যাটফর্মে কথা বলছি। এই সাকসেস আমার একার নয়, এই সাকসেস যারা পেয়েছে তাদেরও। কারণ আমরা কমন দিয়েছি, সেই কমনটা মনে করে লিখেছে এরা। তাই এদেরও কিন্তু অবদান বা এদের কঠোর পরিশ্রমও নিছকও কম নয়। তুমি যদি পারো, তুমি যদি চেষ্টা করো, তুমিও পারবে। আর সেই সদিচ্ছা যদি তোমার কাছে থাকে, আমি বলবো একদম কমপ্লিট প্রিপারেশন গাইডেন্স নাও এই টেট চ্যাম্পিয়ন 2.0 ব্যাচে ভর্তি হয়ে। এই ব্যাচটা হচ্ছে আমাদের এমন একটি ব্যাচ, যেই ব্যাচে আমরা কনসেপ্ট ক্লিয়ারের ওপরে নজর দিই, যেখানে প্রত্যেকটা সাবজেক্টের আলাদা আলাদা স্যার ম্যাডাম রয়েছে, যারা তাদের সংশ্লিষ্ট বিষয়টি সম্পূর্ণ ডিটেলসে তোমাকে পড়িয়ে থাকবে। সম্পূর্ণ ডিটেলস তোমরা পড়ার সুযোগ পাবে। প্রত্যেকটা সাবজেক্ট ধরে ধরে তোমাকে পড়ানো হবে। প্রথমে ডিটেলস হবে, ডিটেলস হয়ে যাবার পর সেই ক্লাসের বা চ্যাপ্টারের এমসিকিউ কোশ্চেন তোমাকে পড়ানো হবে। তুমি সেই এমসিকিউ কোশ্চেন অনুসারে সমস্ত উত্তর লিখতে পারবে। প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন থাকবে এবং মক টেস্টও থাকবে। তাহলে লাইভ ক্লাস হয়ে গেল। কোনো কারণে ক্লাস মিস গেলে রেকর্ডেড ভিডিও পেয়ে যাবে, পিডিএফ পেয়ে যাবে, পিডিএফ ডাউনলোড করতে পারবে, প্রিন্ট করতে পারবে, এবং তার পাশাপাশি তোমরা কিন্তু কোনো ডাউট হলে স্যার ম্যাডামদের সঙ্গে ডিরেক্ট কন্ট্যাক্টও করতে পারবে। এই এতগুলো ফেসিলিটি এই ব্যাচটাতে তোমরা পেয়ে যাবে। ব্যাচটাতে তোমরা ডাব্লিউবি টেট, আপার প্রাইমারি টেট, সি টেট এবং ঝাড়খণ্ড টেট, এই 4টে ব্যাচের সম্পূর্ণ প্রস্তুতি পাবে। ক্লাস শুরু হচ্ছে আজকে 20 তারিখ থেকে, যেখানে তোমরা আজকে যারা যারা এই ভিডিওটা দেখে ভর্তি হবে এবং এই কুপন কোডটা ইউজ করবে, Y368, এই কুপন কোডটা ব্যবহার করবে, তারা 1 বছরের টাকায় 2 বছর পড়ার সুবর্ণ সুযোগ পেয়ে যাবে। তাই এই ব্যাচটার দাম মাত্র 1731 টাকা, সম্পূর্ণ 2 বছরের প্রস্তুতির জন্য। এরপরে কিন্তু এই টাকাটাই লাগবে, 1 বছরের ভ্যালিডিটি হয়ে যাবে। তাই এবার তুমি ডিসিশন নিয়ে নাও, চিন্তা করে নাও যে এই ব্যাচটা তোমার এখন নিলে লাভ নাকি 2 দিন পরে নিলে লাভ আছে। কারণ একমাত্র এই ব্যাচেই আমরা আজকে তোমাদের ডবল ভ্যালিডিটি দিয়ে দিচ্ছি। যদি ভর্তি হতে আগ্রহী হও, এই যে নাম্বার দিলাম 8013, আমি নাম্বারটা একবার তোমাদের বলে দেব, তোমরা একবার দেখে নাও প্রত্যেকে। 8013492626, এই যে নাম্বার 8013492626 নাম্বারে সরাসরি কন্ট্যাক্ট করে নিও। এই হচ্ছে ক্লাসের সম্পূর্ণ স্টাডি প্ল্যান আমি তোমাদের দিয়ে দিলাম। তুমি নিজে একাও ভর্তি হতে পারবে। কি করতে হবে এর জন্য প্রসেসটা বলে দিই। প্রথমে আড্ডা 247 অ্যাপটা প্লে স্টোর থেকে ডাউনলোড করবে। ডাউনলোড হয়ে গেলে অ্যাপটা ওপেন করবে এবং সেখানে ফোন নাম্বার, নাম দিয়ে লগ ইন করবে। হয়ে যাবার পর তুমি সিলেক্ট ইওর এক্সাম অপশানে তুমি খুঁজে নেবে স্টেট এক্সামটা কোথায় আছে। স্টেট এক্সামে ক্লিক করে ওয়েস্ট বেঙ্গলে ক্লিক করে দেবে। ঠিক আছে, হওয়ার পর দেখবে অ্যাপটা এইভাবে ওপেন হয়ে গেছে, যার ডান দিকে নিচে স্টোর বলে একটা অপশন তুমি দেখতে পাবে। এই স্টোর অপশনে ক্লিক করার পর ফাইন্ড প্রোডাক্ট বাই এক্সাম, এবং সেখানে বেঙ্গলি অফলাইন, রেলওয়ে এবং WBPSC এর পরে ভিউ অল বলে একটা লোগো পাবে। ভিউ অলে ক্লিক করলেই তুমি WB টেট বলে একটা লোগো দেখতে পেয়েছো। সেখানে ক্লিক করলেই প্রথমেই তুমি টেট চ্যাম্পিয়ন ব্যাচটা দেখতে পাবে। প্রাথমিকভাবে এত দাম দেখালেও এত দাম লাগবে না, শুধুমাত্র ব্যাচটার ছবিতে ক্লিক করলে ব্যাচটা খুলবে। সেখানে অফার্স অ্যান্ড ডিসকাউন্টের নিচে সবুজ রঙের বক্সে তুমি দেখতে পাবে RATH রথ 20 কুপন অ্যাপ্লাইড লেখা আছে। তোমাকে এই সবুজ রঙের বক্সে ক্লিক করতে হবে। ক্লিক করলে তোমার এই পেজটা খুলবে। সেখানে অফার্স অ্যান্ড ডিসকাউন্টের নিচের যে বক্সটা আছে, সেখানে তোমাকে কুপন কোডটা ব্যবহার করতে হবে, Y368 লেখার পর এই অ্যাপ্লাই বটনে ক্লিক করবে। তাহলে দেখবে ব্যাচটার এরকম খুলে গেল নেক্সট পেজ।
সেখানে ইউজ কয়েন বলে যে বক্সটা আছে সেই বক্সটার এখানে ক্লিক করলে রাইট হয়ে যাবে। ব্যাচের দাম কত দেখাচ্ছে? 1731 টাকা। ঠিক আছে, যদি এর থেকে বেশি দেখায় আমাকে কল করো 8013492626 এই নাম্বারে কল করবে। তারপরে এই যে বাই নাও অপশানে ক্লিক করলেই দেখবে এই পেজটা খুলেছে। সেখানে এই যে পে অপশানটাতে ক্লিক করবে, করার পর যদি তোমার ফোনপে গুগল পে নিজের ফোনেই থাকে সরাসরি পেমেন্ট করে দিতে পারবে। যদি অন্যের ফোন থেকে বা অন্য ফোন থেকে পেমেন্ট করো তাহলে কি করবে, পে অপশানটাতে ক্লিক করলেই তোমার এই পেজটা খুলবে, এরকম একটা পেজ খুলবে। সেখানে ওয়ালেট অপশানে ক্লিক করবে, করলে এখানে দেখবে পেজটা খুলবে। সেখানে তোমার নাম্বারটা যেটা লেখা থাকবে কেটে দেবে, দিয়ে যে নাম্বারে পেমেন্ট হবে সেই নাম্বারটা এখানে লিখে সেন্ড ওটিপিতে ক্লিক করলেই যে নাম্বারটা বসালে সেই মোবাইলের নর্মাল মেসেজে গিয়ে তুমি দেখবে একটা ওটিপি চলে এসছে। ওটিপিটা এখানে লিখে দাও, লেখার পর ভেরিফাই লগইন পেমেন্ট অপশানে ক্লিক করো আর ওই ফোনের ফোনপের অ্যাপটা খুলে রাখো, দেখবে একটা মেসেজ গেছে, মেসেজটা অ্যাকসেপ্ট করে পেমেন্ট করে দেবে, হয়ে গেল। এই হচ্ছে প্রসেস। যদি এই প্রসেসটা তুমি বুঝতে না পারো তাহলে এই নাম্বারে কল করো 8013492626 নাম্বারে ফোন করো, আমরাই তোমাকে ভর্তি করিয়ে দেবো। কিভাবে ক্লাস দেখতে হয়, কিভাবে রেকর্ডেড ভিডিও দেখতে হয়, এভরিথিং আমি তোমাদের দেখিয়ে দেবো। তাহলে এই নাম্বারে কল করে নিও ব্যাচে ভর্তি হবার আগে। ঠিক আছে, নাম্বারটা ব্যস্ত থাকলে চিন্তা করবে না, আমরাই তোমাকে কল ব্যাক করে নেব। ক্লিয়ার? তো চলো তাহলে এই ভিডিও আজকে এখানে শেষ করলাম। তাহলে পড়াশোনা শুরু করো, তোমার ডিসিশন অবশ্যই তোমাকেই নিতে হবে। তাই পড়াশোনা শুরু করাটাই হচ্ছে বেটার। তাই শুরু করো পড়াশোনা। আর যদি তোমার এই ভিডিওটি কোনো উপকারে আসে অবশ্যই লাইক শেয়ার করে দিও। যদি তোমার গুরুত্বপূর্ণ মন্তব্য থাকলে, কিছু জিজ্ঞাসা করতে থাকো, তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করো। আর চ্যানেলে নতুন হলে, চ্যানেল সাবস্ক্রাইব না করলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সকলকে।